যে গ্রামে যেতে গিয়ে আমাকে পড়তে হয়েছিল বিশাল বড় বিপদে। যে গ্রামের রাস্তা দিয়ে কখনই চলে না ভ্যান, রিক্সা, এমনকি সিএনজি। বড় বড় ভাঙ্গা কষ্ট করে পার হয়েই তবেই যেতে হয় সেই গ্রামে। এমনকি যে গ্রামের মেয়েদের অন্য গ্রামের ছেলেরা কখনোই বিয়ে করতে চায় না, একমাত্র এই রাস্তার কারণে। বিয়ে দিবার চাইলে কয় যে আমরা শ্বশুর বাড়ি যাবো, হাঁটে হাঁটে যাবো শ্বশুর বাড়ি, রাস্তাঘাট নাই, আমরা গাড়ি নিয়ে যাবার পাই না, আচ্ছা আচ্ছা, মাই করে আসে না। বন্ধুরা, সেই গ্রামের চিত্র নিয়েই তৈরি হয়েছে আজকের এই গল্প। দেখাবো, দয়া করে আপনাদের কাছে আমাদের একটাই আবদার বাবা, আমাদের রাস্তাঘাট গুলো করে দেন, আর আমরা কিছু চাওয়া পাওয়া নেই বাবা, আমাদের রাস্তা। অভিনন্দন দর্শক আমার চ্যানেলের নতুন আরেকটি পর্বে। আজকে আমরা যাচ্ছি গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার 1 নং কিশোরগড়ি ইউনিয়নের 9 নং ওয়ার্ডে। সেখানে প্রতি বছর বন্যার পানিতে বাঁধ ভেঙে পুরো গ্রাম তলিয়ে যায়। তো সেখানে বসবাসরত বানবাসী মানুষের দুঃখ কষ্টই তুলে ধরবো আজকের এই ভিডিওতে। তো দর্শক, অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এক পাশে নদী, অন্য পাশে মানুষের বসত ভিটা, মাঝখান দিয়ে বাঁধ, আর সেই বাঁধের উপর দিয়ে আমরা বাইক নিয়ে যাচ্ছি 1 নং কিশোরগড়ি ইউনিয়নে। বাঁধের উপর দিয়ে যেতে যেতেই হঠাৎ একটি বিশাল বড় ভাঙ্গা আমার চোখে পড়ে গেল। তো আমি অনেক চিন্তায় পড়ে গেলাম, কারণ আমার কাছে যে বাইক, এই বাইক নিয়ে এই ভাঙ্গা বাঁধ পার হওয়া আসলে অনেক কষ্টকর হয়ে যাবে। সর্বশেষে আমি একটি রিস্ক নিয়েই নিলাম, কারণ আমাকে আজকে কিশোরগড়ি ইউনিয়নে যেতেই হবে। তো এই জন্য আমি আমার বাইকটিকে এই বিশাল বড় ভাঙ্গার মধ্যে নামিয়ে দিলাম। বাইকটি এই ভাঙ্গা হতে উঠানোর সময় আমার পায়ে বড় ধরনের একটি আঘাত পেয়ে গেলাম, যার ফলে আমি বাইক হতে নেমে পড়লাম এবং পাপুলকে বললাম বাইকটিকে জোরে ধাক্কা দেওয়ার জন্য। অবশেষে আমরা বাইকটি এই ভাঙ্গা হতে উঠাইতে পারলাম। তবে আমাদের কাছে মনে হলো যে সামনে আরো এরকম ভাঙ্গা আছে কিনা, এই জন্য আমাদের উচিত যে এখানে আশেপাশে কারো কাছে জেনে নেওয়া উচিত সামনে আর কোনো বড় ধরনের ভাঙ্গা আছে কিনা। যদি থেকে থাকে তাহলে আমরা এই মাত্রই সিদ্ধান্ত নিলাম যে আজকে আমরা সামনে আর বেশি যাব না। খারাপ, আগে জানলে হয়তো দিতে আসতাম না। দেখতে পাচ্ছেন অনেক বড় বিপদে পড়ে গেছিলাম এদিক দিয়ে এসে। এই চাচা, এই রাস্তা কি ভালো আছে এখন? না, এখানে তো ভাঙ্গা ছিল, এরকম ভাঙ্গা আছে? আর এখানে যে ভাঙ্গা পেলাম, বললাম এখানে যেরকম ভাঙ্গা পেলাম এরকম কি আর কি সামনে কোথাও ভাঙ্গা আছে? হ্যাঁ, আপনি যখন বলছেন আমি বুঝতে পারছি। যাবো ঘোরা, ওইখানে একটা গ্রাম না যাবে, বুঝছি সে আসছে যে জন্য ঠিক আছে, ভালো হয়েছে। আমার এই বাঁধের মেরামত না করলে বাবা আমরা মনে করি কুলে পারবো না। আচ্ছা আচ্ছা, একটা ঘটনা যে আমরা একটাই আবদার, আমরা এই বাঁধটা হলে আমরা এই এলাকার লোকগুলো না এটা তো তুলে ধরার জন্য আসছি কেন, যে এখানে যে অবস্থা দেখলাম এখানে তো যাতায়াতের এটা, আর ওই সামনে বাড়ির কাছে আছে ওখানে একটা সিরিয়াস আছে, ওটার এটার থেকে ওইটা আরো বেশি সিরিয়াস। ওটা কি মোটরসাইকেল উঠা যায়? মোটরসাইকেল উঠতে পারবেন না। যাবো কি তাহলে? এখন যায় ওখানে যায় মনে করেন যে মোটরসাইকেল উঠতে পারবেন না, একটু কষ্ট করে উঠতে হবে। একবার আর্মিরা এসে আমাদের ধরে বাগড়ে একটা বান্ধা ছিল, ওটা আর আল্লাহর সমস্যা নেই, এরকম গাছের বাগান আছে বাবা, কিন্তু এই রাস্তাটা ঠিক করার দরকার, একটা উচিত একটু সরকারের এই বাঁধটা মেরামত করার। বাবা এই আমাদের এই এলাকাটার মধ্যে কোনো রাস্তা নেই, আপনি যান মোটরসাইকেল নিয়ে ঘুরে বেড়ান, আমাদের এইদিকে কেউ লক্ষ্যই করে না। মানে যাই এসে ভোটটা নিয়ে যায়, কয় বাবা আমরা করে দেবো। আজ পর্যন্ত মনে করেন যে কোনো সরকার আমাদের একটা রাস্তা করে দেয়নি। আমরা যা এই যে খালি হাটিয়া পাড়ায় সংসার করতে যাই, গরু বাছুর চড়ান, মনে করেন যে ধান ধুন আবাদ করি, এই কষ্ট করে খালি বাড়ির তুলি, এই যে কষ্ট করে ফিরে এই পলাশ বাড়ি, এই ঘোড়াঘাট কত কষ্ট করে যাওয়া লাগে, আমাদের কোনো রাস্তাঘাট বুড়িত কাপ নেয় না, কোনো সরকারই নিল না। এটা একটু লক্ষ্য করে আপনারা এই বাঁধটা একটু মেরামত করে দেন, রাস্তাগুলো না আমাদের ঠিক করলে আর কিছু লাগবে না আমাদের।
তো আপনারা দেখতে পারলেন এইরকম কিন্তু ভাঙ্গা কিন্তু আপনাদের চোখে দেখলেন বাইকটা আমি কিভাবে পার করলাম এখান থেকে। তো এখানে কিন্তু এরকম বেশ কিছু এরকম বাড়িঘর আছে বা গ্রাম আছে, এই গ্রামের মানুষ কিন্তু চলাফেরা করা অনেক কষ্টকর। সরকারি একর জমি আছে, একর জমি এলে সরকারের জায়গায় আছে, এলে সরকার মনে করেন যে এলে মনে করেন আপাতত এনারা দখল করে যার যার পজিশনে দখল করে খাচ্ছে। এগুলো কিন্তু সরকারি জায়গা আছে, অনেকটা জায়গা আছে সরকার নিচে অনেক জায়গা, এগুলো যখন বাদ দেওয়া করছে তখন সরকারি নিয়ে নিচ্ছে। এগুলো মাটি কাটারও কোনো সমস্যা নেই, কিন্তু এখন এই রাস্তাটা একটু খালি মেরামত করে দেন, আমাদের ভেতরে যা দেন ভেতরেও যাইতে পারবেন না, এমন অবস্থা রাস্তাঘাটের কোনো কেউ খোঁজ খবর নেয় না। তো আপনারা যখন অসুস্থ হন সেক্ষেত্রে আপনারা চিকিৎসা কোথা থেকে করেন? আমরা পলাশবাড়ি মেডিকেলে দৌড়াই, মনে করেন যে কষ্ট করে যাই ভ্যান নিয়ে, এখন কি করব বুদ্ধি নেই বাবা, আমরা পলাশবাড়ি দৌড়াই। পলাশবাড়ি জানা? হ্যাঁ, পলাশবাড়ি, গাইবান্ধা, রংপুর। এই যে আমি মনে করেন যে ঠ্যাং ভাঙছিলাম রংপুর, কত কষ্ট করে যাওয়া আসা করা নাকি আমার এই যে এই ঠ্যাং নিয়ে। শহর হতে দূরে অবহেলিত সুবিধাবঞ্চিত মানুষগুলোর কষ্ট দেখার কি আসলে কেউই নেই? আমরা কি পারি না তাদের পাশে দাঁড়াতে? তাদের কাছ থেকে আমরা আরো জানতে পারলাম যে অন্য গ্রামের মেয়ে পক্ষ এবং বর পক্ষরা নাকি এই গ্রামে কখনোই বিয়ে করতে আসে না। এর একমাত্র কারণ যোগাযোগ ব্যবস্থা ভালো না। তবুও যখন কেউ নিজের লাজ লজ্জায় বিসর্জন দিয়ে অন্য গ্রামে বিয়ের প্রস্তাব নিয়ে যায়, তখন তাকে অনেক কথা শুনিয়ে দেওয়া হয়। অনেকেই বলে থাকে যে গ্রামে রাস্তা নেই সে গ্রামে আমাদের মেয়েকে কখনোই বিয়ে দেব না। আমরা যদি একটা ছেলে মেয়ে বিয়ে দিবার চাই, অন্য গ্রামের মানুষ বলে যে না ও গ্রামে আমরা বিয়ে করবো না, হলো রাস্তাঘাট করবো না, মানে দেবো না, করবো না। মানে রাস্তার কারণে? হ্যাঁ, রাস্তার কারণে এই এলাকার মেয়েকে কেউ বিয়ে করতে চায় না। হ্যাঁ হ্যাঁ। গ্রামের যে ছেলে মেয়ে আছে তারা কিন্তু যখন অন্য গ্রামে যখন বিয়ে করতে যায়, অর্থাৎ অন্য গ্রামের লোকজন কিন্তু এখানে বিয়ে দিতে চায় না, কারণ এখানে যোগাযোগের ব্যবস্থাটা এতই খারাপ, তারা তাদের মেয়ে হলেও মেয়ে দিতে চায় না, মেয়েরও বিয়ে হয় না এখানে। বিয়ে দিবার চাইলে কয় যে আমরা শ্বশুর বাড়ি যাবো, হাঁটে হাঁটে যাবো শ্বশুর বাড়ি, রাস্তাঘাট নাই, আমরা গাড়ি নিয়ে যাবার পাই না, আচ্ছা আচ্ছা, মাইক করে আসে না, কেমনে বিয়ে হবে এই গ্রামে? এই জন্য আর কি এখানে এই বিলেই আসে না বিয়ে করবে, বিয়ে করার জন্য আসে না এখানে। যেহেতু এই গ্রামের রাস্তাঘাট অর্থাৎ যোগাযোগ ব্যবস্থা বেশি ভালো না, তাই অন্য গ্রামের কেউ এই গ্রামের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে না, অর্থাৎ তাদের মেয়েকে এই গ্রামে কখনই তারা বিয়ে দিতে চায় না। এমনকি এই গ্রামের মেয়েকে অন্য গ্রামের কেউ বিয়ে করতেও চায় না। আসলেই অদ্ভুত একটি গ্রাম, যে গ্রামের কষ্ট বলার অথবা শোনার কেউ নেই। অন্য গ্রামে আমরা বিয়ে দিবার পাই না তো। হ্যাঁ হ্যাঁ, এই কারণে মানে আপনারা তাহলে কি এখন এই গ্রামের ছেলে মেয়ে এখন এই গ্রামেতে দিচ্ছেন নাকি? এই গ্রামেতে দিচ্ছি। হ্যাঁ, আমার বেটি দুটোই বাড়িতে। এই চাষি দেখেন, চাষিরও কিন্তু ওই সেম সমস্যা। চাষি নিজের বাড়ির ছেলে মেয়ে পাশের পাশে পাশাপাশি দিচ্ছেন, কারণ বুদ্ধি নেই তো। অন্য গ্রামের হচ্ছে থেকে বিয়ে করতে এখানে কেউ আসে না, এই জন্য বিয়ে শাদী হয় না, তারপরে গ্রামে দিই। অন্য গ্রামে মেয়েদেরকে বিয়ে দিতে না পেরে কি আর করার, নিজের গ্রামে ছেলে খুঁজে খুঁজে বিয়ে দিচ্ছেন এই গ্রামের মানুষেরা। এখানে বাইরের কোনো ছেলে মেয়ে অর্থাৎ আপনারা কোনো বরপক্ষ মেয়ে পক্ষ এখানে বিয়ে করতে আসে না, জাস্ট একটাই কারণ, এটা হচ্ছে কি রাস্তা নেই বলে। কারণ ভাঙ্গা রাস্তা আপনারা একটু আগে দেখলেন, যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি বিশাল বড় ভাঙ্গা। আসলেই আমি যেভাবে বাইকটি পার করেছি, আমার কাছে যেরকম কষ্ট হয়েছে, সারা জীবন আমি যে বাইক চালাইছি আমার এরকম কষ্ট হয়নি। দেখতে পাচ্ছেন এখানে বিশাল বড় একটি ভাঙ্গা, এই দেখতে পাচ্ছেন এই ভাঙ্গা জায়গাটিতে আমি বাইকটি পার করেছি অনেক কষ্টে, আমার অনেক কষ্ট হয়েছে, অথচ আমার পিছনে একজন ছিল, তবুও আমি অনেক কষ্টে পার করেছি। তো সুপ্রিয় দর্শক, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যে আপনারা অবশ্যই আমার এই ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে বাংলাদেশের সর্বত্র ভিডিওটি ছড়িয়ে যায় এবং বাংলাদেশের মানুষ জানতে পারে যে গাইবান্ধার পলাশবাড়ি থানার 1 নম্বর কিশোরগড় ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের মানুষেরা কত কষ্টে এখানে জীবনযাপন করছে। আর তারা এখানে এই রাস্তার জন্য তারা অন্য কিছু চায় না, শুধু এই রাস্তাটাই চাচ্ছে, তারা অন্য কিছু চাচ্ছে না। তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। আমরা কষ্ট করে মনে করেন আপনাদের কি কামাই করে কিন্তু আমরা দিচ্ছি, আমাদের এদিক থেকে তৈরি তরকারি মনে করেন যে ধান, পেঁয়াজ, রসুন এগুলো না গেলে তো আপনারাও চলতে পারবেন না। কোন আপনারা পাবেন, আমরা কষ্ট করি, তাহলে আমাদের কষ্টের মূল্যায়নটা এটা কোনো সরকারই দিচ্ছে না, যে এদের রাস্তাগুলো অন্তত ঠিক করে দিয়ে। আমরা তো চাচ্ছি না আপনাদের কিছু, আমরা চাচ্ছি না জমা জমি, চাচ্ছি না কিছু, আমরা রাস্তাগুলো সব ঠিক করে দিলে আমরা খুব খুশি। কিন্তু আমরা এই যে যা দেখেন বেগুন আবাদ করছি, মূল্য আবাদ করছি, বিভিন্ন ফসল আবাদ করছি, আজকে পানি উঠে গেলে সব শেষ হয়ে যাবে। তাহলে আমরা কীভাবে, যে ধান মনে করেন যে ফলা শুরু হয়ে গেছে, তাহলে এগুলো যদি আমরা না আবাদ করে যদি না ঠিক করতে পারি, আপনারা খাইতে পারবেন না। দাম বেশি, খালি বলবেন যে দাম বেশি, দোষ খালি জনগণের দিয়ে লাভ নেই, বুঝছেন বাবা। এই জন্য রাস্তাঘাটগুলো করার দরকার, যে কোনো সরকার। আমাদেরকে একটা সরকারও এই রাস্তাগুলো করে দিল না বাবা।
আপনারা যা ভালো করে তদন্ত করে দেখেন, ভেতরে আরও যা দেখেন, যাইতে পারবেন না ঠিক মতন, বুঝছেন। তো যাই হোক, আজকে যেহেতু বাইক নিয়ে এসেছি, বাইকটা আমি এখানে পার করতে আমার অনেক কষ্ট হয়েছে। তো আজকে আমি সামনেও এরকম না, আমি আরেকদিন এখানে আসবো, এসে আমি এইগুলো ভিডিও ধারণ করে আমি আমাদের বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরবো। বাংলাদেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা খুশি হবো বাবা, এই রাস্তাগুলো করে দিলে আমরা খুব তো খুশি হব। ওনার কথা শুনে আর দেখেন কিছু না বাবা। আপনারা, ওনার কথা শুনে বোঝা যাচ্ছে ওনার কথার মধ্যে কত কষ্ট লুকিয়ে আছে। কারণ এখানে মানুষ চলাচল কিভাবে করে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এখানে পানি কিন্তু এখনো তেমন বাড়েনি। না, যখন আরো পানি বাড়লে মাত্র এলে ডুবে যাবে তো বাবা, এগুলো তখন আজ দেবে কি, আর্মি দেবে, আর্মিরা আসবে, পুলিশেরা আসবে, আইসে মনে করেন তখন গ্রামের লোক ডাকবে, ডাকে মনে করেন যে এই বাঁধের মাটি কেটে 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 পুরে নেবো, বুঝছো, একবার ওইটা যখন পুরেলাম পুরে, হ্যাঁ বস্তা ফেলে দিয়ে ওই যে হয়ে গেল মনে করেন। তাহলে এগুলো তো আমাদের, এগুলো সরকারের খোঁজ নেওয়া উচিত, সরকারের লোকের খোঁজ নেওয়া উচিত। সরকার আর কি খোঁজ নেবে, সরকার না করলে সরকার তো দেবে না বাবা। বন্যার সময় আপনার কোথায় ছিলেন? বন্যার সময় ওই যে কলার গাছের ভুড়া বান্ধে ভুড়ার উপর থাকি, আচ্ছা, ফির মনে করেন যে বান্ধের উপর তাম্বু টেঙ্গে থাকছি, আচ্ছা আচ্ছা। খুব কষ্ট করি। খাওয়া দাওয়া তো বাইরে থেকে? খাওয়া দাওয়া বাইরে, মানে বাইরে বাইরের মানুষ এসে দিয়ে গেছে, কষ্ট করে দিয়ে দিছে, গেছে, অল্প কিছু তাকি দেখে আর হয়েছে বাবা। আমরা এগুলো তো ঘর তুলে তুলে থাপড়া এই মনে করো এই আলোক চুলে বানাইছি, মাটির আলোক চুলে বানিয়ে ওই চুলের পাক করে খাইছি, খুব কষ্ট, অনেক কষ্ট। হ্যাঁ। আমার একটা ছেলে পানির পরে মরবে ধরছিল, খালি দিস না পাইলে মানে আমার ছেলেটা মরেই গেল, বস্তাটা নেবে খালি চালের সুটকেসের বস্তা, পুকুরের মধ্যে পড়ছিল। মোর তাকে একবার খুব নিয়ে যাও, কষ্ট। ওই গ্রাম থেকে নিয়ে এসে এই গ্রামে ফেলে। হালকা কিছু বৃষ্টিপাত হলেই এই গ্রামগুলি পানিতে ডুবে যায়, আর ডুবে গেলেই শুরু হয়ে যায় এই গ্রামের মানুষের কষ্ট। খাওয়া দাওয়া, চলাফেরা, এমনকি গরু ছাগল হাঁস মুরগি নিয়ে চরম বিপদের সম্মুখীন হতে হয় এই রাস্তাবিহীন বানবাসী গ্রামের মানুষদের। দয়া করে আপনাদের কাছে আমাদের একটাই আবদার বাবা, আমাদের রাস্তাঘাট গুলো করে দেন, আর আমরা কিছু চাওয়া পাওয়া নেই বাবা, আমাদের তাদের কাছে রাস্তাগুলো তারা করে তো দিন। অন্য কিছু চাচ্ছে না, তাদের শুধু তাদের যাতায়াতের যে ব্যবস্থা, তারা এখানে চলাচল করতে অনেক কষ্ট তাদেরকে করতে হয়। তো হ্যাঁ তারা বাবা। অন্য কিছু চাচ্ছে না, শুধু তারা চাচ্ছে যে এই রাস্তাটি যেন ঠিক হ্যাঁ, করে দেওয়া আমাদের হয়। রাস্তা যে সরকার করে দেবে, আমরা এটা চিরস্থায়ী আমাদের সোলের সোল নাম করে যাবেন না, এই সরকারটা আমাদের এই কিশোরগাড়ির রাস্তাগুলো করে দিয়ে গেল। তো এই গ্রামের মানুষের একটি চাওয়া যেন তাদের এই রাস্তাঘাটগুলি ঠিক করে দেওয়া হয়। তারা চায় না সমাজের কাছে অবহেলিত হতে, তারা চায় তাদের মেয়েদেরকে অন্য গ্রামে ভালো উচ্চ মর্যাদা সম্পন্ন পরিবারে বিয়ে দিতে, তারা চায় তাদের ছেলে মেয়েদেরকে ভালো স্কুল কলেজে পড়াতে। তারা আর কখনোই চায় না তাদের গ্রামের মেয়েরা গর্ভ অবস্থায় রিস্কা ভ্যানের অভাবে এই গ্রামেই মারা যাক। তাদের কাছে জনগণের শুধু একটি চাওয়া, এই রাস্তাটি যেন করে দেওয়া হয়। বাড়ি করবো বাবা, আমরা রাস্তাঘাট হলে আমরা আর কিছু চাওয়া পাওয়া নেই, আমরা নিজেরা কর্ম করেই খাবো, কিন্তু আমাদের একটাই অনুরোধ, আমাদের রাস্তাঘাট গুলো করে এই দেন। জায়গাটা ভাঙতে ভাঙতে না এই আর দুটো আসছিল, হুম। একটার মনে করেন নামলে মানুষ দিস পাওয়া যায়নি, এটা বাড়ির থেকে সামটা শুনলে জঙ্গল টঙ্গল ফেলে এটা না পুড়ে উঠছে এখন। তার মানে উনি বলতে চাচ্ছে যে এই জায়গাটি বিশাল বড় আরো ভাঙ্গা বিশাল ছিল, ভাঙ্গা গেছিল। ওনাদের যে অপ্রয়োজনীয় যে ইয়াগুলো ময়লা আবর্জনা দিয়ে তারা কিন্তু এটি কিন্তু ভরে ফেলেছে, দেখতে পাচ্ছেন। তাছাড়া কিন্তু এখানে আরো চলাচলের অনেক অসুবিধা হতো। বাড়ি ঘরে থাকলো না হলে। বাগুনের আবাদ, পটলের আবাদ, নাইয়ের আবাদ দেখলাম, আপনি দেখতে পারেন, ভিডিও করে ওগুলো দেখাতে পারবেন। অনেক নাইয়ের ক্ষেত মনে করেন আছে, আমাদের বাগুনের ক্ষেত আছে, করলার ক্ষেত আছে, সব ক্ষেতই আছে। কিন্তু ঘটনা বাবা, আমরা রাস্তা নেই, আমরা রাস্তা না হলে আমরা কোনো মুখে এলে নিয়ে যেতে পারি না, এলে সস্তা দামে বেশি, ওইদিকে যাওয়ারা মঙ্গা দামে বেশি বিক্রি করে ঢাকা নিয়ে যা, মনে করেন যে কষ্ট করে নিয়ে যায়, ভ্যান ভাড়া দিয়ে, কিয়ারিং খরচ দিয়ে তোমার নিয়ে কাছে যায়। আপনারা শুনতে পারলেন যে আমরা কেন নিয়ে যেতে আমাদের পারি। এই শাকসবজিগুলোর দাম কেন এত বেশি হয়। ওনারা কিন্তু অনেক সর্বনিম্ন দামে ওনারা বিক্রি করে, ওনারা হ্যাঁ, অথচ কিন্তু এই যে ওনারা দাউগুলো আমরা 20 টাকা 25 টাকা করে বিক্রি করতেছি, সেগুলো হাটে নিয়ে যা 40 টাকা 50 টাকা 60 টাকা করে বিক্রি করতেছে, এগুলো নিয়ে যা, তাহলে আমরা বেচতেছি 20 টাকা 25 টাকা, আর আপনারা ঢাকা খাতিছে 60 টাকা 70 টাকা, তাহলে কত কম বেশি? তাহলে এটা কি আমাদের দোষ দিতে পারবেন? আমরা তো কষ্ট করে আবাদ করে দিতেছি আপনাদের, কিন্তু আপনারা নিতেও জানতেছেন না, খাইতেও জানতেছেন না, আমরা তো নিয়ে যেতে পারতেছি না, রাস্তা নাই, আমরা কোন দিক দিয়ে নিয়ে যাবো? আমরা এইভাবে কষ্ট করে এখন জীবনযাপন পার করি, কি করবো? তো উনি আসলে যে কথাগুলো বললো সবগুলো মূল্যবান কথা। গ্রামের মানুষদের এসব কষ্টের আহাজারি শুনলে আসলে মনটা অনেক খারাপ হয়ে যায়। তবুও কিছু করার নেই, কারণ আমাদের হাতে তো কোনো কিছু নেই, আমরা চাইলেই পারি না এই গ্রামের মানুষদের এই রাস্তাটি করে দিতে। তবে আমি এই ভিডিওর মাধ্যমে আমাদের দেশের ঊর্ধ্বতন যারা কর্মকর্তা রয়েছেন তাদেরকে আমি বলতে চাই যে আপনারা যদি পারেন তাহলে এই গ্রামের রাস্তাটি একটু করে দিয়েন।
ধন্যবাদ। এতক্ষণ করে পানি সব জায়গাতে আমরা যে বসবাস করি খালি মনে করেন যে যাবে সে রাস্তাটাও নাই নাই। খুলির মধ্যে মানুষের খুলির মধ্যে সর্বশেষে আপনাদেরকে জানিয়ে দেই, হয়তো আপনি আমি কিছুই করতে পারবো না, তবে আপনার কাছে আমার একটি অনুরোধ, এই ভিডিওটিকে শেয়ার করে দিন, বেশি বেশি শেয়ার করে দিন, যাতে পুরো বাংলাদেশের মানুষ দেখতে পারে যে এমন একটি গ্রাম আছে যে গ্রামে রাস্তার জন্য মেয়েদের বিয়ে হয় না। অন্য গ্রামে কোনো একটি মেয়েকে বিয়ে দিতে গেলে তাদেরকে এই রাস্তার জন্যই কথা শুনতে হয়। রাস্তা না থাকায় কি এই গ্রামের মানুষদের অপরাধ? পুলিশ গাড়ি উঠে